প্রচণ্ড গরম প্রিয় বন্ধুরা, প্রচণ্ড গরম। এখন 28 ডিগ্রি সেলসিয়াস। আমি বনি আমিন আছি সামোয়া দ্বীপের উপলু আইল্যান্ড, সামোয়া দ্বীপপুঞ্জের উপলু, যেই মানে ওদের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ, সেই দ্বীপের আমি হোটেল শেরাটনে আছি। আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই হোটেল শেরাটন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আমার চেহারা দেখানোর চেয়েও আমি মনে করি আপনাদেরকে সামনের দিকে দেখানো উচিত। সামনে এই প্রশান্ত মহাসাগরটা আপনাদের দেখা উচিত। শুধু বনি আমিনের চেহারা দেখলেই চলবে না, চাঁদু চলবে না। সামনের দিকে দেখুন, সামনের দিকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, আপনারা দেখতে থাকুন। এই সেই শেরাটন, আপনারা দেখতে পাচ্ছেন শেরাটন। আমি আছি সামোয়া দ্বীপের শেরাটনে, একদম সাগরের পাশে। প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের জল দেখতে পাচ্ছেন। এখানে আমি শেরাটনে এখানে আছি, দুরাত থাকবো। আজ থেকে দুরাত আমি এখানেই থাকবো। এবং এই সাগর সঙ্গম যেটা ওই যে ভূপেন হাজারিকে বলেছিল না, সাগর সঙ্গমে কেটেছে কত রাত কতদিন, সেই আমি এক যাযাবর, সেই গানটাই মনে পড়ে যাচ্ছে। আমি হচ্ছি বিশ্ব যাযাবর, বিশ্ব যাযাবর। আপনি প্রশান্ত মহাসাগর যদি কখনো ডিরেক্টলি যদি না দেখে থাকেন, তবে বনি আমিনের মাধ্যমেই এই শেরাটন রিসোর্ট সামোয়া, এখান থেকেই আপনি দেখবেন। দেখুন, আপনাদেরকে আমি ধীরে ধীরে নিয়ে যাচ্ছি এই সাগরের ঢেউয়ের কাছে। আর এখানে প্রচুর নারকেল গাছ আছে। এখানে এই দ্বীপে প্রচুর নারিকেল হয় প্রিয় বন্ধুরা, প্রচুর নারিকেল হয়। আমি আপনাদেরকে কি পারছি ধীরে ধীরে সাগরের কূলে এই সেই প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। দুটো নারিকেলের যে দুটো পা আছে না, এই দুটো পায়ের মাঝখান দিয়েই আপনাদেরকে সেই সাগরটা দেখাচ্ছি। দুটো পা দেখতে পাচ্ছেন, নারকেল গাছের দুটো পা, এই দুটো পায়ের ঠিক মাঝখানেই হচ্ছে সেই সাগর, মহাসাগর, প্রশান্ত মহাসাগর। প্রিয় বন্ধুরা, এবার একটু ক্লোজ করে নিয়ে আসছি। এদিকটা একটু দেখুন, পরিবেশ দেখুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি বনি আমিন কোথায় থাকছে আজ এবং আগামীকাল। তারপর শনিবার বনি আমিন চলে যাবে এই দ্বীপের অন্যান্য অঞ্চলে, অন্যদিকেই ঘুরবে, অন্যদিকে ঘুরে ঘুরে দেখবে। আপনাদেরকে অবশ্যই আমি দেখিয়েছিলাম ফিজি দ্বীপপুঞ্জ থেকে এই রকম একটি হোটেল, তাও হোটেল হিলটন, সেটা ছিল হিলটন। সেই হিলটনের থেকে থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এখানটা দেখুন, এরা সবাই বিদেশি, আর মোস্টলি অস্ট্রেলিয়ান এবং আমেরিকান। হাওয়াই থেকেও প্রচুর লোক এখানে আসে। প্রিয় বন্ধুরা, এই সেই একেবারে সাগরের জলের ঢেউ। আপনি, আমার রুমটা হবে ওদিকটায়। তো সাগরের ঢেউয়ের আওয়াজ শুনতে শুনতে আমি রাতে ঘুমাবো। আমি আছি সামোয়া দ্বীপের হোটেল শেরাটন। প্রিয় বন্ধুরা, আমি কি আরেকবার আমার চেহারা দেখাবো? আরেকবার চেহারা দেখাই। প্রিয় বন্ধুরা, আমি অবশ্য আমার সেই শার্টটা ট্রপিক্যাল শার্ট, সেটাই পরে আসছি। প্রচণ্ড দাম বনি আমিন এই ধরনের। আমি অর্থনৈতিক অনেক কষ্টে আছেই, তবুও কিছু করার নেই। আমাকে বাংলাদেশ, আমার জন্মদেশের 54,000 টাকার শার্ট গায়ে দিতে হচ্ছে। অভাব আমার যায় না, তবুও গায়ে দিচ্ছি, কিছু করার নেই।
মানে তবে ধার কর্য করে না, ধার কর্য করে বনিয়ামিন বিলাসিতা করে না, ঠিক আছে? বনিয়ামিন চট্টগ্রামের ছেলে, চট্টগ্রামের ফোয়া মাড়িত ফইলে লোয়া, সুতরাং ধার কর্য করে বনিয়ামিন কিন্তু ওভাবে চলে না, ঠিক আছে? তবু অভাব আছে আমার, সেই অভাবের কারণেই আমি চলে এসেছি এই সামোয়া দ্বীপে, সামোয়া দ্বীপে, প্রশান্ত মহাসাগরের সামোয়াতে এত এত জন্মদেশী আছে আমি জানতাম না। প্রায় 11 থেকে 12 জন আমি জন্মদেশী এখানে আছে আমি জানি। আরেকটা বিষয়, এখানে কিন্তু আপনি আমার জন্মদেশের পাসপোর্টে কোনো ভিসা লাগে না। আপনি কর্মসংস্থানে সৎ মানসিকতা নিয়ে আপনি সামোয়া দ্বীপে আপনি আসতে পারেন, আপনি আসতে পারেন, ব্যবসা করতে পারেন, থাকতে পারেন। আবারও বলে রাখছি, সামোয়া দ্বীপে আসতে আপনাকে ভায়া ফিজি, সিঙ্গাপুর এখান দিয়ে এই রুট দিয়ে আসতে হবে। কিন্তু সামোয়া দ্বীপে ঢুকতে আপনাকে হোটেল বুকিংটা চেক করবে, হোটেল বুকিং চেক করবে। আর আমার জন্মদেশে যে নয়া পল্টনে জিআইপি, গ্লোবাল ইমিগ্রেশন পার্ক, যাদেরকে আমরা বিশ্বস্ত মনে করি, সেই জিআইপির নাম্বারটা এই কমেন্ট বক্সে পেয়ে যাবেন, আপনারা তাদের সাথেও আলাপ করবেন। আপনারা জিআইপির সাথে আলোচনা করে সারা বিশ্ব ঘুরতে পারবেন। জিআইপি, গ্লোবাল ইমিগ্রেশন পার্ক, ঢাকা। প্রিয় বন্ধুরা, সামোয়াতে প্রায় 10 থেকে, এই পুরো দ্বীপাঞ্চলে 10 থেকে 12 জন আমার জন্মদেশী আছে। তারা ব্যবসা করছে, কেউ গাড়ির ব্যবসা করছে, কেউ গ্রোসারির ব্যবসা করছে, এবং সামোয়ার টাকার ওজন কিন্তু অনেক বড়, অনেক। আপনি যদি এখানে আসেন, আমি মনে করি আপনি সেই মধ্যপ্রাচ্যের চেয়েও, মধ্যপ্রাচ্য খেজুরের দেশ, খেজুরের কাঁটা দিয়ে যে দাঁত খুঁচিয়ে খুঁচিয়ে চলতে হয় না, সেই খেজুরের দেশের চেয়েও এই দেশে অনেক শান্তি, এবং এখানে টাকার মান অনেক অনেক বড়। অর্থাৎ আমাদের $1, অস্ট্রেলিয়ান $1 সমান 1.80 তালা। ওরা বলে তালা, তালা চাবি আছে না, তালা চাবি, ওরা তালা বলে আর কি, তালা বলে। তালা বললে আপনি বুঝতে পারবেন। আমার জন্মদেশীদেরকে আমি নানাভাবে বুঝাতে চেষ্টা করি যাতে ওরা বুঝে। তালা চাবি আছে না, ওই চাবি ঢুকে যে ওই তালা, এদেশের টাকাটাকে বলা হয় তালা। তো মনে রাখবেন, তালার অনেক ওজন আছে। আপনি এখানে আসলে এখানে বৈধভাবেও আপনি ব্যবসা করতে পারবেন, আপনি থাকতে পারবেন। এইখানে 2-1 জন্মদেশী শিক্ষিত আছে, একজন ডক্টরেট, উনি একটা ইউনিভার্সিটির টিচার। আর এখানে কয়েকজনকে আমি দেখেছি তারা ব্যবসা করে, তাদের নাম প্রাইভেসির কারণে বলতে চাচ্ছি না। তারা কিন্তু অস্ট্রেলিয়াতে ঢোকার জন্যে, আমেরিকাতে যাওয়ার জন্য এখানে দালালুল মাখলুকাত দিয়ে এসে এখানে আটকা পড়ে গেছেন। আটকা পড়ে পরে এইখানেই নিজের পায়ে নিজেই দাঁড়াতে চেষ্টা করছেন, ব্যবসা করছেন। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে ভালো করুক। আপনারা উদ্যোগ নিয়ে আপনারাও এখানে আসতে পারেন। আসুন, এই সামোয়া দ্বীপটা ঘুরে যান। আর সামোয়া দ্বীপে আসার আগে সম্ভবত আপনি জিআইপি তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন পাবেন। আমি তাহলে আজ ছাড়ি, সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রশান্ত মহাসাগর। এবং ওই যে নারকেল গাছ আছে না, নারকেল গাছের ওই যে দুটো নারকেল গাছ আছে না, ওই দুটো নারকেল গাছের পায়ের মাঝখান দিয়ে যে ফাঁকটা আছে না, সে ফাঁক দিয়ে প্রশান্ত মহাসাগর সামনের দিকে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন, এই সেই প্রশান্ত মহাসাগর, এই সেই বিশাল বিশাল প্রশান্ত মহাসাগর, নারকলের দেশ। এইখানে এই সে টারো কচুর দেশ। এখানকার মেয়েরা অনেক বলিষ্ঠ এবং সুন্দরী, চোখে পড়ার মতো সুন্দরী, এবং বহু সহজ সরল। এদের সাথে বন্ধুত্ব করা খুবই খুবই ইজি, খুবই ইজি। এই যে নারকেল দেখতে পাচ্ছি না, দুটো নারকেল গাছের পা আছে না,
এই পায়ের মাঝখান দিয়ে আপনি এই সাগরটা আপনি দেখুন এই যে সাগরের জলে কিছুক্ষণ ডুবেছে এই সুন্দরী সাগরের জলে, প্রশান্ত মহাসাগরের জল থেকে স্নান করে উঠে আসছে এই সেই নারী। প্রিয় বন্ধুরা, আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই সেই নারকেল গাছ, দুটো নারকেল গাছের পায়ের মাঝখান দিয়ে এই সেই সাগর। This is Bonnie Amin from by the Pacific, Upolu Island, Samoa, the Pacific, এই সেই হোটেল শেরাটন। আমি অর্থনৈতিক অভাবে $271 যখন আমার ব্যাংকের ব্যালেন্সে মাত্র সঞ্চিত ছিল $271, এই যন্ত্রণায় আবার বের হয়ে পড়েছি, আবার ছুটে এসেছি। দেখি আল্লাহ আমাকে কি করে, কতটুকু আমাকে দেখভাল করে। আমার সঞ্চিত অর্থ তলানিতে চলে গেছে। দোয়া করবেন আপনারা। দিস ইজ বনি আমিন ফ্রম হোটেল শেরাটন, Upolu Island, Samoa, the Pacific. Thank you very much. Bye bye.